কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, ব্যাখ্যা একেবারে সহজ, একেবারে সহজ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে কেন বের করা হয়েছে মানুষের জন্য? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কাদের জন্য বের করা হয়েছে? কেন বের করা হয়েছে মানুষের জন্য? দুইটা কারণে। কয়টা কারণ বলেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান তো মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান সমস্ত আমলের আগে হয়, আমল পরে হয়। এখানে তো ঈমান আগে আনা উচিত ছিল, ঈমানকে পরে কেন নিয়ে আসছেন? আগে আমলের কথা কেন বললেন? ভাই ঈমানের ব্যাপারে আগের উম্মাত পরের উম্মাত সবাই সমান, কথাটা বুঝতে পেরেছেন? ঈমানের ব্যাপারে আগের উম্মাত পরের উম্মাত সবাই সমান। অথবা ঈমান তো আছে, তাকিদ আমলের, দুইটাই হতে পারে। যদি আগের উম্মাত পরের উম্মাত ঈমানের দিকে সমান হয়, খুসুসিয়াত আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য খুসুসিয়াত, এটা তাদের জন্য বিশেষণ, বিশেষ গুণ। যদি সেই গুণের কারণে ঈমানের আগে তোমাদের নাম নিয়ে আসা হয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তা তোমার সামনে এত এত গর্হিত কাজ, একদিনও তুমি বাধা দিলা না, ভুরু কুচকাইলো না, মুখ দিয়া বললা না। আর তুমি মনে করছো বড় ওলি, বড় আলেম, বড় মুহাদ্দিস। জাহেলের নজরে হতে পারে বহুত বড় মুহাদ্দিস, জাহেলের নজরে হতে পারে বড় বড় মুফতি। না, তুমি আল্লাহর নজরে বড় হতে পারো না। তুমি মানুষের নজরে উত্তম হতে পারো, কিন্তু আল্লাহ পাক যে সিফাত উত্তমতার জন্য বানাইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুই গুণ না থাকলে মানুষের নজরে তুমি পীর হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফতি হতে পারো, অনেক সম্মান ইজ্জতওয়ালা হতে পারো, কিন্তু আল্লাহর দরবারে ইজ্জতওয়ালা হবে কিনা আমি জানি না। কিভাবে অন্যের মোকাবেলা করবা? আমার নবী কি ভাবছেন, আমার নবী কি ভাবছেন, তার চেয়ে বড় এলেমওয়ালা দুনিয়াতে কেউ নেই, তার চেয়ে বড় জ্ঞানী কেউ নেই। কিয়ামত পর্যন্ত এমন কোন সমস্যা নাই যার সমাধান আমার নবী দিয়া যান নাই। ওয়া আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। যদি গর্হিত কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও। যেরকম সন্তান যদি খারাপ কাজ করে, এখানে বাবা করিও না, ঠিক আছে, না হবে না, সন্তানকে বুঝাবা না, হাত দিয়ে পরিবর্তন, ফের তোকে ফেরতে হবে, বন্ধ কর তুই, এখানে তোমার শক্তি আছে। স্ত্রী গর্হিত কাজ করে, খারাপ কাজ করে, এই করিও না, করি না, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। গোলাম খারাপ কাজ করে, তুমি মালিক, এখানে নসিহত না, শক্তি প্রয়োগ করো, বন্ধ কর, করতে হবে। চেয়ারম্যান সাহেব, তোমার ইউনিয়নে খারাপ কাজ চলতেছে, তুমি নসিহত করতে যাবা না প্রেসার ক্রিয়েট করবা? শক্তি প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করো। ছাত্র খারাপ কাজ করো, উস্তাদজি নসিহত দা, শক্তি প্রয়োগ করো। প্রাইম মিনিস্টার, দেশের লোক খারাপ করছে, খারাপ কাজ করে, নসিহত না, সেখানে ক্ষমতা প্রয়োগ করিয়ে পরিবর্তন করতে হবে। যে যেখানে ক্ষমতাদার, আর ক্ষমতাদার অধীনে যদি কেউ গর্হিত কাজ করে, ওই ক্ষমতা প্রয়োগ করিয়া তারপরে পরিবর্তন করতে হবে। কথাটা বুঝাতে পারি? মানে যেখানে যে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেখানে মোসা টোসা না, ক্ষমতা প্রয়োগ করা। যদি সেই শক্তি না থাকে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয় না, হয় না। ফতুয়া বিরোধী আন্দোলনে আমরা যখন সবাই মুখ খুলছি, বাস্তবায়ন করতে পারছে? তসলিমার বিরুদ্ধে যখন মুখ খুলছি, ও থাকতে পারছে? কথা বলেন না কেন? যখন অবৈধ নারী আইন বাস্তবায়নের চেষ্টা করছে, সবাই মুখ খুলছি, পারছে? তিনি মূর্তি বসাবার চেষ্টা করছিল, মুখ খুলছি, পারছে?
ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছিল, মুখ খুলছি পারছে না। তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? মুখ দিয়া বললে পরিবর্তন হয় কি হয় না? সবাই কয় নাই, সবাই মুখ দিয়া বলে নাই, কিছু সংখ্যক লোক বলছে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, মুমিনের গোষ্ঠী, হ্যাঁ মুমিনের দল, আমি আল্লাহর কসম করে বলতে পারি, বেঈমানদের কথা বাদ, নাস্তিকদের কথা বাদ, যারা আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহকে সিজদা করে, এই কয়টা মুমিন যদি শুধু মুখ খুলতো, অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, কিচ্ছু দরকার নাই, খালি মুখ খুলবে, যারা আল্লাহকে সিজদা করে, যারা করে না সব বাদ, যারা মানে না সব বাদ, যারা আল্লাহকে সিজদা করে, এই কয়টা মানুষ যদি জবান খুলতো গর্হিত কাজের বিরুদ্ধে, আল্লাহর কসম বাংলাদেশে একটা খারাপ কাজ থাকতে পারতো না, একটা খারাপ কাজ থাকতে পারতো না। ভাবছো সব সিজদা দিয়ে জান্নাতে চলে যাবে? এটা ভাবছো? এত সহজ মনে করছো জান্নাত? সাহাবারা এত রক্ত ঝরাইলেন কেন? আল্লাহ নবী দান দান শহীদ করলেন কেন? উঠে নারী, পচা নারী বুড়ি আমার নবীর মাথার উপর চাপাইলেন কেন? হ্যাঁ, সব জান্নাতে চলিয়া যায়, বিশাল মুহাদ্দিস, বিশাল মুফতি, এলেম আর এলেম, অথচ হাজারো গর্হিত কাজ হয়, দেশ থেকে ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত চলতেছে, কিন্তু না, মুখ খোলে আমি আমি মুহাদ্দিস। হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা একটু পিছনে তাই ভালো লাগবে, এটা এই সোজা করে, এইটা একটু সামনে আগায় দেন, একটু সামনে আগায় দেন, এটা একটু সামনে আগান, ওই খুঁটির কাছে, এদিকে না, ওই খুঁটির কাছে, খুঁটির কাছে, হ্যাঁ ব্যাস, সোজা করে দেন, বাইরের সাউন্ড একটু কমায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شباب درود الشريف. اللهم صل صلى الله عليه اللهم صل على حبيبنا مولانا صلى الله عليه وعلى آله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين
সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? চলতেছে। তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। আজকে মুসলমানদেরকে নাস্তিক বানাবার এমন কোন অপকৌশল নাই যা ব্যবহার করা হচ্ছে না। সংস্কৃতি, শিক্ষা, সব জায়গাতেই নাস্তিকতার প্রভাব, যেন মুসলমান জন্ম থেকে নষ্ট হয়ে যায়। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় আংশিক দিন পালন করার পরেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক ঢেকুর তুলে, আমার চেয়ে বড় দিনদার গোটা দুনিয়াতে নেই, সবচেয়ে আমি বড় দিনদার। যে জমানায় মুসলমান মুসলমানকে পছন্দ করে না, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিসে আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, জিকিরের মজলিস অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখানে সব দামি মানুষ। কি মানুষ ভাই? অনেক দামি। আপনারা দুনিয়ার মধ্যে দামি মানুষের রিসিপশন জানায়, গার্ড অব অনারের ব্যবস্থা করে, আতর গোলাপ ফুল ছিটাতে থাকে, তার আলোচনা গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। অমুক দেশের প্রেসিডেন্ট আসছে, গোটা এরিয়া প্রশাসন ঘিরিয়া ফেলায়, নাকি ভাই? আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দুনিয়ার দামি মানুষের উপরে আতর গোলাপ ছিটাতে থাকে, আপনাদের উপর খোদ আল্লাহ পাক নিজে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে। দুনিয়ার মানুষের আলোচনা মানুষ করে, আপনারা এত দামি, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আলোচনা ফেরেশতাদের মধ্যে শুরু করেছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه মুসলিম। দেখেন, এলাকার কেউ ভালো কাজ করলে গোটা এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানে কেউ ভালো রেজাল্ট করলে উস্তাদ, অন্যান্য ছাত্র তাকে নিয়ে গর্ব করে। সন্তান ভালো কাজ করলে বাবা মা তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে গর্ব করেন। ওয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن النبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبايع الملائكة رواه মুসলিম। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? এখানে এসেছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ যদি কবুল করে এখান থেকে বিদায় হবো গুনাহ সাফ করাইয়া। খালি নেকে আসছিলাম, নেকের পোটলা ভারী করে এখান থেকে বিদায় হবো। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত।
ন্যাক গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় সে কোনোদিন গুনাহ করেই নাই। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করবো। আমি তো ইসলামের গোটা বিষয়ে এই 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আলোচনা করতে পারবো না, না সময় আছে না এলেম আছে, দুইটারই অভাব। সামান্য কিছু সময় একটু বরঙ্গিফতা উৎসাহিত করার জন্য, দিনের মেজাজ পয়দা করার জন্য আলোচনা করবো। এই না মানিয়ে যে গোটা ইসলাম আপনাকে শিখাইয়া দেবো, গোটা দিনের আলোচনা এখানে হবে, এটা সম্ভব নাকি বলেন তো? এটা সম্ভব না। এখানে আসছি কেন? এখানে আসছি মাওলাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? মাওলাকে পাওয়ার জন্য যারা আসছেন তারা মাওলাকে পেয়েই যাবেন। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে। এখানে কি এমনি এমনি চলে আসছেন? কারোর দোকান বন্ধ করতে হয়েছে, কারোর অর্থ খরচ করতে হয়েছে, হাজারো ঝামেলাকে পদদলিত করতে হয়েছে, সমস্ত সমস্যাকে উপেক্ষা করে মন চায় না, নফস চায় না, লাথি মেরে নফসের কপালের মধ্যে এখানে হাজির হয়ে গেছে। এই যে চেষ্টা সাধনা, যে ব্যক্তি মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, মাওলাকে পাওয়ার একটা রাস্তা নয়, সাবিলের বহু বছর সুবুল। আল্লাহ পাককে পাওয়ার আমার মাওলা বহুত রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলাত বয়ান করলাম, তারপরে মুখ থেকে সুবহানাল্লাহ। আপনি জানেন সুবহানাল্লাহ দামটা কি? সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে ঘুরতেছেন, শাহ উঠতেছেন, তো বুঝেন শান শওকতের অবস্থাটা কি। এই তার উপরে যে ছাদ, এই ছাদ কোনো তাবুর না, কাপুরের না, বা অন্য কোনো প্লেনের ছাদ না। এই যে তক্ত ধরেন, এইটা একটা তক্ত, এখানে ছায়া দিবে কিভাবে? পাখিরা ঝাঁকে ঝাঁকে ছায়া দিতেছিল, পোসপাস অন্যরকম। তক্ত চলতেছে, পাখিরাও তফকায় তফকায় ছায়া দিতে চলতেছিলেন। দৃশ্যটা কেমন মনে হয়? আজীব এক দৃশ্য, ঠিক না? তখ্তের ছায়া এক মোমেন্ট কৃষি করে পড়ে গেছে, এরকম তখ্ত যায়, ছায়া পড়ছে। এই যে ছায়া পড়ছে, কৃষক ফাওরান তখ্তের দিকে তাকায় বলতেছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইবনে দাউদকে কি ইজ্জত দান করছেন, কি মর্যাদা দান করছেন, কি দামি বানায় দিয়েছে। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের মধ্যে ঢুকছে। উনি ফাওরান আবার জবাব দেয়, শোনো, সে আল্লাহর মুমিন, আল্লাহ পাক আমাকে যে দামি বানাইছেন, যে মর্যাদা দান করছেন, এর চেয়ে বেশি দাম তোমার একবার সুবহানাল্লাহ। বলে কেন? শোনো, আমার তখ্ত, আমার বাদশাহী, আমার শান শওকত, যাহা কিছু সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমি আছি, তখ্ত আছে, আমি নাই, তখ্ত নাই, মুসাল্লাটিও নেই, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উষ্টিও নেই। তাদের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমার ইজ্জত, আমার বাদশাহী, যা কিছু দেখো সব আমার হায়াতের সাথে সম্পৃক্ত। আমিও নাই, কিছু নেই, কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছো, এর কোনো মৃত্যু নেই। মওতের সময় সুবহানাল্লাহ তোমার কাছে হাজির, কবরে গিয়েও দেখো সুবহানাল্লাহ কাছে আছে, কিয়ামতের ময়দানেও দেখো সুবহানাল্লাহ আছে, মিজানের মধ্যে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আমার নবীকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাযিল করবে 10 বার। এরপর পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মিজানের মধ্যে ওজন হয়ে যায়, ভারী হয়ে যায়, মনে হয় যেন সীসার চেয়ে ভারী ওজন। হাদিসে বেতাকা আপনারা পড়ছেন,
তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তির 99 দফতর আমলনামা খুলবে, চোখের দৃষ্টির সীমানার বাহিরে চলে যাবে এত আমলনামা, সব রেজিস্টার খুলবে, কিন্তু সব গুনার গুনাহ। সমস্যা কি? সব গুনার গুনাহ। অমুক দিন অমুক সিনেমা, অমুক যাত্রা গানে, অমুক কোয়ার্টারে, অমুক ক্লাবে, অমুক গানে, অমুক জুয়া, অমুক আড্ডায়, অমুক মদে, খালি দেখে মিথ্যা, গিবা, শেকায়েত, সুদ, ঘুষ, হাবি জাবির কোনো অভাব নাই। কি মনে করেন আল্লাহ যদি সামনে দফতর এত খুলে আর সব যদি গুনাহ হয়, ওই কিয়ামতের ময়দানে ব্যক্তির অবস্থাটা কি? ব্যক্তি বলবে কাজ তো শেষ, কাজ শেষ, উপায় নেই। আল্লাহ পাক তার চেহারার দিকে তাকায় বুঝবেন যে ব্যক্তির অবস্থা খুবই খারাপ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেতাকা, একটা ছোট্ট কাগজ বের করবেন, একটা কাগজ বের করবেন। উনি বুঝতে পারবে যে আল্লাহ পাক ওই কাগজটা এক পাল্লায় দিবে আর আমার 99 দফতর এক পাল্লায় দিবে, উনি বুঝতে পারবে। এখন বলবে আল্লাহ এই বেতাকা, এই কাগজ দিয়ে ফায়দাটা কি, লাভটা কি? এই এত বিশাল আমল নামা সব আমার গুনাহ, আর আপনি তার মোকাবিলা ছোট্ট একটা কাগজ বের করছেন, এইটা ফায়দাটা কি, লাভটা কি? আল্লাহ পাক কি বলবেন? আজকে কাউকে জুলুম করা হবে না, কারোর উপর জুলুম করা হবে না। দেখো কি হয়। এরপর 99 দফতর এক পাল্লা রাখবে আর ছোট্ট কাগজটা এক পাল্লায় রাখবে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কাগজটা রাখার সাথে সাথে এত ওজন হয়ে ভারী হয়ে নিচের দিকে চলে যাবে, অপর পাল্লাটা এরকম আসমানের দিকে ভাইসা যাবে। কি ছিল তার মধ্যে? ওই ব্যক্তি পড়ছিল কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আল্লাহর নাম কি ছিল? মাওলার নাম এত ভারী, এত ওজন। আজকে যারা জিকির পছন্দ করেন না, আপনারা ভাবছেন কি ভাবতেছেন? দেখেন জাকিরিনদের ফজিলাতের কোনো অভাব নাই। লাইসা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতেরা কোনো আফসোস করবে না, শুধু এতটুকু আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিছে। আরে আর একটা আবার সুবহানাল্লাহ পড়লে আমার জান্নাতে এইটা হইতো না, আমার জান্নাত ওইটা হয়েছে। আরেকবার আলহামদুলিল্লাহ পড়লে আমার উদ্যান এইটা হইতো না, আমার উদ্যান ওইটা হয়েছে। আল্লাহ আরেকবার আল্লাহু আকবার পড়লে আমার নহর এইটা হইতো না, আমার নহর ওইটা হয়েছে। আরে আর একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম তা আমার আমল নামায় নেকের পাল্লা ওজন হয়ে যেত, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু না, এত সুযোগ। দেখেন আল্লাহ পাকের নিজামটা কি, যেই জিনিস যত দামি সেই জিনিসকে আল্লাহ পাক তত সহজ করে দেন, এটা আল্লাহ পাকের নিজাম। পানির অপর নাম, এর জন্য বড় লোকের জমিনের মধ্যে যেই বৃষ্টি, ভিক্ষুকের জমির মধ্যে একই বৃষ্টি। ভিক্ষুকের কুয়ার থেকে যেই পানি, বড় লোকদের কুয়ার থেকে একই পানি। বড় লোকদের সামনের থেকে প্রবাহিত খালের মধ্যে, নদীর মধ্যে যেই পানি, গরিবদের খালের মধ্যে, বিলের মধ্যে একই পানি। পানি আম, যেহেতু পানির প্রয়োজন বেশি, পানি ছাড়া বাঁচা যায় না, এর জন্য পানিকে আল্লাহ পাক আম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। কিন্তু হ্যাঁ, পানি ছাড়া যেহেতু 2-1 দিন 3 দিনে বাঁচা যায়, বিধায় একটু সংগ্রহ করতে হয়, কষ্ট করতে হয়। কিন্তু পানি সব জায়গায় পাওয়া যায়, সংগ্রহ করো, কষ্ট করো। কিন্তু বাতাস তার চেয়ে বেশি জরুরি, বাতাস তার চেয়েও। পানি ছাড়া তো 2-1 ঘন্টা 2-3 দিন বাঁচা যায়, কিন্তু বাতাস ছাড়া। এর জন্য আল্লাহ পাক বাতাসকে এত সহজ করছেন, আনতে হয় না, খুঁজতে হয় না, টিউবওয়েল কাটতে হয় না, পাত্র নিয়ে দৌড়াইতে হয় না, টান দাও তোমার নাকের মধ্যে বাতাস হাজির। যেহেতু বাতাস সবচেয়ে দামি, এর জন্য বাতাসকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? কি বুঝলাম? যেটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, এগুলিকে মাওলা কি করে দেন?
যেগুলো দামি জিনিস কি করে দেন, সহজ করে দেন। ঠিক জিকির অনেক দামি, এই জন্য আল্লাহ পাক জিকিরকে সহজ করে দিয়েছেন। নামাজের জন্য শর্ত আছে, শারায়াত আছে, রোজার জন্য শর্ত আছে, শারায়াত আছে, হজের জন্য শর্ত আছে, শারায়াত আছে, যাকাতের জন্য শর্ত আছে, শারায়াত আছে, জিহাদের জন্য শর্ত আছে, শারায়াত আছে। আছে কি নাই? কিন্তু জিকির এমন এক জিনিস, শর্ত নেই, শারায়াত নেই। কি আজীব আজীব! তেলাওয়াতের জন্য শর্ত, শারায়াত আছে, কিন্তু জিকিরের জন্য না শর্ত আছে না শারায়াত আছে। জোরে পড়ো সওয়াব, আস্তে পড়ো, দাঁড়ায়া পড়ো, বইসা পড়ো, শুইয়া পড়ো, মনে মনে পড়ো, জবান লড়াইয়া পড়ো। দেখছেন অবস্থাটা দামি। এই জন্য আল্লাহ পাক সহজ করে দিচ্ছেন। লাইয়া বাসাল্লাহ ওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবির লুলু ইয়াকবুতুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লুহুম লানা না'রিফুহুম قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জাবারজাত জামারা সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত শাহী এক মাসনাদের মধ্যে বসা থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশা বসে আছে, ভাবসা অন্যরকম, বুঝেন নাই? সিংহাসন সেরকম, চেহারা উজ্জ্বল নূরে ঝল 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 করতেছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে আমরা ঈর্ষা করবো, আফসোস করবো, এই ব্যক্তি এত দামি কেন? সাহাবারা মনে করছে তো নবীদের বা শহীদদের মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে। এই মর্যাদা কাদের? শহীদদের অথবা নবীদের। নবী বুঝতে পারছেন যে সাহাবারা এইটা বুঝছে। নবী কি বললেন? লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, আমি এইমাত্র যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদ না। এবার এক ব্যক্তি বলতেছে ভাবছিলাম নবীদের প্রশংসা, শহীদদের প্রশংসা, তো তারা নবীও না, তারা শহীদও না। কারা তারা? জলদি বলেন ইয়া নবী আল্লাহ। আর সহ্য হচ্ছে না, এরা কারা? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন ঘরের থেকে, বিভিন্ন বাড়ির থেকে, বিভিন্ন এলাকার থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। কি আমাদের হালকা জিকির লাগে? হাদিসের বিল টিল নাই নাকি? হুবাহু না অল্প টল্প? জম্মির মিলাস। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আপনারা দেখছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحبونهم بأذنهم السماء الدنيا فيسألهم ربهم عز وجل الله أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك يكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন করতে করতে আল্লাহ পাক কি বলেন? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব maaf করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল সুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। যাই হোক, জিকির অনেক দামি, এর জন্য একটু জিকির টিকির করিয়েন, জিকির টিকির করিয়েন। হাঁটবেন, চলবেন, উঠবেন, বসবেন, রিক্সা চালাবেন, জবানে জিকির করবেন। রাস্তায় হাঁটবেন, জবানে জিকির করবেন। কৃষিখাতে কাজ করবেন, জবানে জিকির করবেন। ব্যবসা করবেন, জবানে জিকির করবেন। পাল্লায় মাপতে থাকবেন, জবানের মধ্যে জিকির জারি রাখবেন। তখন তো আপনি দামি হবেন। কিন্তু আমাদের যুবকরা কি করে? যুবকরা সারাদিন ওই মোবাইলের বাস, সারাদিন এমন এক গজব আসছে, সব শেষ হয়ে গেল রে, এলেমো নাই, কালামো নাই, সব শেষ। সারাদিন রাশিয়ান মানুষের প্রত্যেক 70 জন মানুষের, শতকরা 70 জন মানুষের বাড়িতে লাইব্রেরি। 40% মানুষ প্রতি মাসে 5টা করে বই কিনে। রাশিয়ানরা প্রতি মাসে গড়ে 40% মানুষ 5টা করে বই কিনে।
70% মানুষের, প্রত্যেক 70% মানুষ, 100 মানুষের 70 জনের বাড়িতে ব্যক্তিগত লাইব্রেরি আছে। কিন্তু আমি যে প্রশ্ন করি এখানে লাইব্রেরি কার কার আছে? ব্যক্তিগত লাইব্রেরি নাই। ব্যক্তিগত লাইব্রেরি রুমের মধ্যে আমাদের অনেকেরই নেই, পড়াশোনা নেই। আপনি যাবেন বিদেশে, দেখবেন আপনিও লাইনে দাঁড়াবেন, এরকম করবেন, এরকম করবেন, চাটকি মারবেন, চাটাম মারবেন। আর বিদেশি মানুষগুলো ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াবে, দেখবেন একটা বই তাদের হাতে, এরকম দেখেন, এরকম একটা বই পড়তে আছে, বই পড়তে, আর সামনে অগ্রসর হচ্ছে, বই পড়তেছে। দেখবেন বৈশা রয়েছেন প্লেটের জন্য, আপনি আমি চাটকি মারি, চাটাম মারি, গেম খেলি, আর দেখবেন বিদেশি মানুষগুলি একটা বই নিয়ে পড়াশোনা শুরু করছে। আমি আশ্চর্য হয়ে গেছি যে এরা উন্নতি হবে না, উন্নত আমরা যারা গাঁজা ধরছি, যারা ফেন্সিডিল ধরছি, যারা ইয়াবা ধরছি, যারা সারাত্র খেলা ধরছি, যারা নায়ক নায়িকার পিছনে ঘোরা শুরু করছি, যারা দল নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজের জীবনকে ধ্বংস করছে, এর উন্নতি হবে। আজকে কয়টা যুবকদের অবস্থাটা কি? অথচ বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক এত জেহেন দান করছেন যা চিন্তা করতে পারবেন না। আমি তো দেখি হাজারো মণি মুক্তা ওয়াকাতরে জঙ্গলের মধ্যে ঝরে যাচ্ছে। কত রিকশাওয়ালার সন্তান, কত মেধাবী, কত জেলের সন্তান, আল্লাহ পাক কত মেধা দান করছেন। আপনি ভাবছেন বড় লোকের সন্তানরাই মেধাবী, ভুল। বরং গরিবদের সন্তানদের মেধা অনেক বেশি। আপনি ভাবছেন বড় লোকরাই অনেক বেশি কিছু করবে, ভুল। শাফি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু গরিব ছিলেন। মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে ইলম অর্জন করার পরে মালিক রহমতুল্লাহ আলাই যখন বলছে ইরাকে যাও, ইমাম ইউসুফের কাছে গিয়ে ফিকহ শিক্ষা গ্রহণ করো, কিন্তু তিনি যে ইরাকে আসবেন সেই পয়সা নাই, খরচ নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে পয়সা দিয়া তারপর ইরাকে পাঠাইছেন। আস্তে আস্তে ইউসুফ রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেখানে কে পড়ছেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ শাগির্দ হয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমাম ইউসুফ রহমতুল্লাহ কে ছিলেন? ইমাম ইউসুফ রহমতুল্লাহ তিনি একজন ধোফার ছেলে ছিলেন। ধোফা, তার বাপে কাপড় খসত, তিনিও কাপড় খসতেন। বাবা মারা যাওয়ার পরে মা তাকে ইমাম আজমের কাছে নিয়ে গেছে। ইমাম আজম দেখে তো চিনা ফেলাইছে যে এত মানি মুক্তা, এত হীরা কাঞ্চন, বুঝাতে পারি নাই। আমি তোমার ছেলেটাকে রাইখে দিই, রাইখে গেছে। কয়েকদিন পরে আসছে বলে খামু কি, ছেলে দিয়ে দেন, ধোফার কাজ করাতে হবে, খামু কি? তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব যে রাজা বাদশারা যা খায় তোমার ছেলে তাই খাবে। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই ইলম অর্জন করার পরে, যদি কাজী হওয়ার পরে তাকে আল্লাহ এত মেধা দান করছেন, এত জ্ঞান দান করছেন, তৎকালীন বাদশারা পরামর্শ নেওয়ার জন্য তাকে ডাকতেন খাস মহলে। তো ওই জমানার বাদশা তাকে ডাকছেন, ডাকার পরে বাদশাহী খানা সবকিছু আয়োজন করছেন। তখন ইউসুফ রহমান মন্তব্য করছেন, আমার শায়েখ, আমার উস্তাদ বলছিলেন আমি তোমাকে এমন ইলম শিক্ষা দেব যারা বাদশারা যেই খানা খায় তুমি সেই খানা খাবা। এত গরিব, কিন্তু আল্লাহ পাক ইলম দান করছেন। আবার ইমাম আজম আবুল ধনী ছিলেন, সমস্যা কিছু নেই। আব্দুল বিন মুবারক রহমতুল্লাহ আলী কিন্তু ইলম অর্জন একেবারে ছোটবেলার থেকে করেন নাই, একটু বড় হয়ে করছেন। একটু যুবক বয়সটা এদিক ওদিকে কাটায় দিচ্ছেন। এক লিউন্ডির বান্দির প্রেমে পড়ছেন, খুব সুন্দর সুস্ত্রী আকর্ষণীয় এক মহিলা। সেই মেয়ের সাথে রাত্রে কথা বলা শুরু করছেন। হঠাৎ আজান, তিনি বলতেছেন মুয়াজ্জিনের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, পাগল হয়ে গেছে নাকি, যে ফজর ওয়াক্ত হওয়ার আগেই আজান দিয়ে ফেলাইছে, পাগল হয়ে গেছে নাকি? আমার প্রেমিকার সাথে কথা বলা শেষ হয়নি, অথচ মুয়াজ্জিন বেটাইম আজান দিয়ে ফেলাইছে। কিছুক্ষণ পর দেখে যে না, আসলে শোভে সাদেক হয়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তিনি চিন্তা করলেন বেয়াকুফ তো মুয়াজ্জিন না, বেয়াকুফ তো আমি, আমার তো হুঁশই নেই। আজকে একটা মেয়ের প্রেমে পড়ে সারা রাত্র কাটায়া দিলাম, আমার হুঁশ নাই, যে আমি আল্লাহর প্রেমে পড়তাম। কেমন হয়ে গেছে তো, অবস্থাটা কি হয়েছে?
এর মধ্যে দেখে এক পাখি গান ধরছে, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে নাই মাওলার মুহাব্বতে, মাওলার ভয়ে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবার সময় কি এখনো আসে নাই? বাস এই হাফিজুল হাদিস, ফকিহুজ জামান, বিশাল বড় মুহাদ্দিস, তিনি সময়কে তিনটা ভাগে ভাগ করছেন। কয়টা ভাগে ভাগ করছেন? তিনটা ভাগে ভাগ করছেন। 3 4 12। 4 মাস ইলম অর্জন করতেন, 4 মাস ব্যবসা করতেন, 4 মাস জিহাদে লিপ্ত থাকতেন। এখন আমাদের অবস্থাটা কি? যে ব্যবসা ধরছি ইলম শেষ, যে ইলম ধরছি জিহাদ শেষ, যে জিহাদ ধরছি ব্যবসা শেষ। মানে আমাদের কেমন জানি মানে ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির কাছে পড়াশোনা করছেন, খাওন দিছে কে? ইমাম আজম। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির ব্যবসা ছিল জাহাজের, বহুত বড় বড় ব্যবসা। এই যে বর্তমানে বিদেশি জাহাজে ব্যবসা করেন, এরকম বড় বড় জাহাজ ছিল তার, বড় ব্যবসায়ী ছিলেন। আমার ইলমের মধ্যে মগ্ন ছিলেন, ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। ইজা দেখালা দেখালা কুল্লু, ইজা খারাজা খারাজা কুল্লু। আমাদের অবস্থা যেটা, ঢুকছি তো ঢুকছি, আর কোন দুনিয়ার খবর নাই। যে ফজিলত যেটা মনে করছে, যদি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদ মানেন, তাহলে তিনি তো সময়কে 3 ভাগে ভাগ করছেন। আপনি তো একদিনের মিছিলে যান না, অন্যের মোকাবেলা একদিনও করেন না, একদিনের প্রতিবাদ আপনি করেন না। আপনি বড় ওলি দাবি করেন কিভাবে? আমি তো বুঝি না কিছু। আপনি বড় আলেম দাবি করেন কিভাবে? আমি তো বুঝি না কিছু। ইলম তো মানে শুধু জানা না, আল ইলমু ইলমানে, আল ইলমু যাহির, আল ইলমুল বাতিন। ইলম শুধু জানার নাম না। দেখেন কথাটা একেবারে ক্লিয়ার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিমুন, ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা ফি খাতান আযীম। একেবারে ক্লিয়ার কাট কথা। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষ জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষ জাহান্নামী, সমস্ত মানুষ জাহান্নামী। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ডাইরেক্ট ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আর সুন্দর করে বয়ান করছেন এই কথার মধ্যে। এটা সূরা আসরের একটা তাফসীর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইমাম গাজালি রাহমাতুল্লাহ কথাটা কি সুন্দর মতো এখানে নিয়ে আসছেন। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত ভাই? আলেম ব্যতীত কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আবার ভয় পাওয়ার কিছু নেই, হুজুর আমরা তো দাওরা পাস করি নাই, কামেল ফারেক হই নাই, আমরা জান্নাতে কিভাবে যাব? এখানে ইলম দ্বারা উদ্দেশ্য যে আমল ফরজ, তার ইলম অর্জন করা ফরজ। যেই আমল ফরজ তার ইলম অর্জন করা, ভাই সবাই বলেন, যে ইলম ফরজ তার আমল ইলম অর্জন করা। উযু কি? আপনি উযুর মাসালা জানলেন না, উযু করবেন কিভাবে? গোসল কি? গোসল জানেন না, আপনি গোসল করতে জানেন না, তা গোসল করবেন কিভাবে? নামাজ কি? আপনি নামাজের মাসাইল জানেন না, আপনি নামাজ পড়বেন কিভাবে? দেখেন, আমল নামাজ ফরজ, তার ইলমও ফরজ। বুঝেন নাই? গোসল ফরজ, তার ইলম ফরজ। উযু ফরজ, তার ইলম ফরজ। আপনি উযু করতে গেলেন, কোন এক অংশ যদি এক চুল পরিমাণ জায়গা শুষ্ক থাকে, আপনি মাসালা জানেন না, কিয়ামত পর্যন্ত উযু করবেন, উযু হবে না। কারণটা কি? আমার মাসালা না জানার কারণে। এজন্য মনে রাখতে হবে, যে আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করা সুন্নাত, যে আমল মুস্তাহাব তার ইলম অর্জন করা মুস্তাহাব। তাই ইলম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আপনারা কি মনে করেন পারবে নাকি ভাই? কেউ পারবে না, কেউ পারবে না। এই জন্য সময় দেন, ইলমের পিছনে কিছু সময় দিতে হবে, কিছু সময় দিতেই হবে আপনাকে। তলাবুল ইলমি ফরিজা, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। অনেকে বলে, হুজুর আমরা মূর্খ, জানি না। তোমার এই কথায় পার পাওয়া যাবে না।
আল্লাহ নবী তুমি বলছেন প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ, তুমি কেন ফরজিয়াত তরক করছো? আমরা অনেকেই বলি হুজুর আমরা মূর্খ মানুষ, আমরা কি করব। না, হবে না, তোমার এই কথা বাদ। তোমাকে ইলম অর্জন করতেই হবে। তুমি সারাদিন বিভিন্ন কাজে সময় ব্যয় করো, একটু ফরজ শিখার জন্য একটু সময় ব্যয় করবে না? 4টা সূরা শিখার জন্য কি সময় ব্যয় করবে না? হ্যাঁ, তোমাকে আল্লাহ পাক এই দুনিয়ার চেয়ে 10টা গুণ জান্নাত, 10টা গুণ বড় জান্নাত এমনি দিয়ে দিবেন। হ্যাঁ, তুমি আজকে কেরানীগঞ্জে একটা ছোট্ট বাড়ি করার জন্য কত সাধনা করো, আজকে ঢাকা একটা বাড়ি করার জন্য জীবনটাকে ত্যাগ করো, আজকে 1 কোটি টাকা কামাই করার জন্য হীন এমন কোনো কষ্ট নাই যা করো না। আর মাওলা তোমাকে দুনিয়ার চেয়ে 10 গুণ একটা জান্নাত দিয়ে দিবেন, আর কোনো সাধনা করবে না। তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি মিয়া? হ্যাঁ, মাথায় কোনো গন্ডগোল আছে নাকি? দুনিয়ার কোনো জিনিস সাধনা ব্যতীত অর্জন করা যায় না। তোমাকে মনে রাখতে হবে জান্নাত ও সাধনা ব্যতীত অর্জন করা যায় না। জান্নাত যদি সাধনা ব্যতীত অর্জন করা যায় তো তা নবীরা এত সাধনা করলেন কেন? সাহাবারা এত সাধনা করলেন কেন? ওলিরা এত সাধনা কেন করলেন? হ্যাঁ, এই জন্য ইলম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, সমস্ত আলেম একটাও জান্নাতে যেতে পারবে না যদি ইলম অনুযায়ী আমল না করে। ইলম অনুযায়ী জোরে বলে অন্যের মোকাবেলা করা কি রে ভাই? আপনি ইলম জানা সত্ত্বেও তো আমল করলেন নাই, জানায় আপনাকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, ব্যাখ্যা একেবারে সহজ, একেবারে সহজ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে কেন বের করা হয়েছে মানুষের জন্য? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কাদের জন্য বের করা হয়েছে? কেন বের করা হয়েছে মানুষের জন্য? 2টা কারণে। কয়টা কারণ বলেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খুব ভালো মতো বুঝবা, বোঝার চেষ্টা করবা। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবা, নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমান তো মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান সমস্ত আমলের আগে হয়, আমল পরে হয়। এখানে তো ঈমান আগে আনা উচিত ছিল, ঈমানকে পরে কেন নিয়ে আসছেন? আগে আমলের কথা কেন বললেন? ভাই, ঈমানের ব্যাপারে আগের উম্মাত পরের উম্মাত সবাই সমান। কথাটা বুঝাতে পারছি? ঈমানের ব্যাপারে আগের উম্মাত পরের উম্মাত সবাই সমান। অথবা ঈমান তো আছে, তাকিদ আমলের, 2টাই হতে পারে। যদি আগের উম্মাত পরের উম্মাত ঈমানের দিকে সমান হয়, খুসুসিয়াত আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য খুসুসিয়াত, এটা তাদের জন্য বিশেষণ, বিশেষ গুণ। যদি সেই গুণের কারণে ঈমানের আগে তোমাদের নাম নিয়ে আসা হয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তা তোমার সামনে এত এত গর্হিত কাজ, একদিনও তুমি বাধা দিলা না, ভুরু কুচকাইলো না, মুখ দিয়া বললা না। আর তুমি মনে করছো বড় ওলি, বড় আলেম, বড় মুহাদ্দিস। জাহেলের নজরে হতে পারে বহুত বড় মুহাদ্দিস, জাহেলের নজরে হতে পারে বড় বড় মুফতি। না, তুমি আল্লাহর নজরে বড় হতে পারো না। তুমি মানুষের নজরে উত্তম হতে পারো, কিন্তু আল্লাহ পাক যেই সিফাত উত্তমতার জন্য বানাইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই 2 গুণ না থাকলে মানুষের নজরে তুমি পীর হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফতি হতে পারো, অনেক সম্মান ইজ্জত ওয়ালা হতে পারো, কিন্তু আল্লাহর দরবারে ইজ্জত ওয়ালা হবে কিনা আমি জানি না। কিভাবে অন্যের মোকাবেলা করবা? আমার নবী কি ভাবছেন, আমার নবী কি ভাবছেন? তার চেয়ে বড় ইলমওয়ালা দুনিয়াতে কেউ নেই, তার চেয়ে বড় জ্ঞানী কেউ নেই। কিয়ামত পর্যন্ত এমন কোন সমস্যা নাই যার সমাধান আমার নবী দিয়া যান নাই। ওয়া আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان রাহ মুসলিম। যদি গর্হিত কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও,
যেরকম সন্তান যদি খারাপ কাজ করে এখানে বাবা করিও না, ঠিক আছে, না হবে না। সন্তানকে বুঝাবা না, হাত দিয়ে পরিবর্তন, ফের তোকে ফেরতে হবে, বন্ধ কর তুই। এখানে তোমার শক্তি আছে। স্ত্রী গর্হিত কাজ করে, খারাপ কাজ করে, এই করিও না, করি না, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। গোলাম খারাপ কাজ করে, তুমি মালিক, এখানে নসিহত না, শক্তি প্রয়োগ করো, বন্ধ কর, করতে হবে। চেয়ারম্যান সাহেব, তোমার ইউনিয়নে খারাপ কাজ চলতেছে, তুমি নসিহত করতে যাবা না প্রেসার ক্রিয়েট করবা? শক্তি প্রয়োগ করো, শক্তি প্রয়োগ করো। ছাত্র খারাপ কাজ করে, উস্তাদজি নসিহত দা, শক্তি প্রয়োগ করো। প্রাইম মিনিস্টার, দেশের লোক খারাপ করছে, খারাপ কাজ করে, নসিহত না, সেখানে ক্ষমতা প্রয়োগ করিয়ে পরিবর্তন করতে হবে। যে যেখানে ক্ষমতাদার, আর ক্ষমতাদার অধীনে যদি কেউ গর্হিত কাজ করে, ওই ক্ষমতা প্রয়োগ করিয়া তারপরে পরিবর্তন করতে হবে। কথাটা বুঝাতে পারি? মানে যেখানে যে ক্ষমতা প্রয়োগ করতে পারে সেখানে এই মোসা টোসা না, ক্ষমতা প্রয়োগ করা। যদি সেই শক্তি না থাকে, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয় না, হয় না। ফতুয়া বিরোধী আন্দোলনে আমরা যখন সবাই মুখ খুলছি, বাস্তবায়ন করতে পারছে? তসলিমার বিরুদ্ধে যখন মুখ খুলছি, ও থাকতে পারছে? কথা বলেন না কেন? যখন অবৈধ নারী আইন বাস্তবায়নের চেষ্টা করছে, সবাই মুখ খুলছি, পারছে? তিনি মূর্তি বসাবার চেষ্টা করেছিল, মুখ খুলছি, পারছে? ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছিল, মুখ খুলছি, পারছে? তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? মুখ দিয়া বললে পরিবর্তন হয় কি হয় না? সবাই কয় নাই, সবাই মুখ দিয়া বলে নাই, কিছু সংখ্যক লোক বলছে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, মোমেনের গোষ্ঠী, হ্যাঁ মোমেনের দল, আমি আল্লাহর কসম করে বলতে পারি, বেঈমানদের কথা বাদ, নাস্তিকদের কথা বাদ, যারা আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়টা মোমেন যদি শুধু মুখ খুলতো, অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, কিচ্ছু দরকার নাই, খালি মুখ খুলবে। যারা আল্লাহকে সেজদা করে, যারা করে না সব বাদ, যারা মানে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়টা মানুষ যদি জবান খুলতো গর্হিত কাজের বিরুদ্ধে, আল্লাহর কসম বাংলাদেশে একটা খারাপ কাজ থাকতে পারতো না, একটা খারাপ কাজ থাকতে পারতো না। ভাবছো সব সেজদা দিয়ে জান্নাতে চলে যাবে? এটা ভাবছো? এত সহজ মনে করছো জান্নাত? সাহাবারা এত রক্ত ঝরাইলেন কেন? আল্লাহ নবী দান দান শহীদ করলেন কেন? উঠে নারী, পচা নারী বুড়ি আমার নবীর মাথার উপর চাপাইলেন কেন? হ্যাঁ, সব জান্নাতে চলিয়া যায়। বিশাল মুহাদ্দিস, বিশাল মুফতি, এলেম আর এলেম, অথচ হাজারো গর্হিত কাজ হয়, দেশ থেকে ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত চলতেছে। কিন্তু না, মুখ খোলে আমি মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সময়কে তিনটা ভাগ করছেন। 4 মাস এলেম অর্জন করছেন, 4 মাস ব্যবসা করছেন, 4 মাস আল্লাহ রাস্তায়। তুমি কি করছো? তুমি তো মুখ দিয়ে বলো না, অথচ সনদের সময়, তাকরীরের সময় খালি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতে থাকে। যদি সেই পরিমাণে শক্তি না থাকে, মুখ দিয়ে বলার মতো যদি শক্তি না থাকে, মনে মনে ঘৃণা করো না, ঘৃণা করো, পরিকল্পনা করো। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? আপনার মসজিদের সামনে, এই যে মসজিদের সামনে, রোডের পাশে মসজিদ, সামনে ময়লা, এই রোড দিয়ে যত মানুষ যাবে, ময়লাকে ঘৃণা করবে না মহব্বত করবে? ঘৃণা, নাক চাপ। 1 কোটি মানুষ এখান থেকে যাবে, ঘৃণা করছে, ময়লা দূর হয়ে গেছে, কথা ঠিক না? ময়লা আরো পচছে, গন্ধ বাড়ছে, ঠিক না? কিন্তু ইমাম সাহেব একা পরিকল্পনা করছে, এখানে ময়লা, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন। ইমাম সাহেব বালতি পানি নিয়ে ঝাঁটা দিয়া বাস দিয়ে ফেলাইছে, ময়লা আছে। কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। তোমার হাদিস বুঝোই তো নেই। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, ফালিয়ুগাইয়িরু বিলিসানিহি, ফালিয়ুগাইয়িরু বিকলবিহি। মনে মনে পরিকল্পনা করো কিভাবে পরিবর্তন করা যায়। আজকে যে সমস্ত মানুষ প্রত্যেকের জায়গায় বসিয়া এই গর্হিত কাজকে ফিরাবার জন্য পরিকল্পনা করতো, রে একটা গর্হিত কাজ বাংলাদেশে থাকতো না।
সব জান্নাতে চলিয়া যায়, সব জান্নাতে চলিয়া যায়। আল্লাহু আকবার মসজিদে বলিয়া মসজিদের বাহিরে মাউশুতুন আকবার, মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে কালমার্স আকবার। আরে মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে সোশ্যালিজম আকবার, ক্যাপিটালিজম আকবার, কমিউনিজম আকবার, সেকুলারিজম আকবার, ডেমোক্রেসি আকবার, শেখ সাহেব আকবার, জিয়াউর রহমান আকবার, এরশাদ সাহেব আকবার, শেখ হাসিনা আকবার, খালেদা জিয়া আকবার। আর মসজিদ আকবর কে? আল্লাহ। রাগটা করছেন টুরছেন? আল্লাহরে বড় মনছে সব জায়গায় মানো, সমস্যা কি? সব জায়গায় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। আল্লাহ কি শিক্ষা দেয় দেখুন, আজানের প্রথমে কি শুরু হয়? কি আবারও 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 শেষ কি দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝলা? নামাজের তাকবীর তাহরিমার সময় কি পড়ো? রুকুতে যাও, সেজদায় যাও, সেজদার থেকে ওঠো, আবার সেজদায় পর আল্লাহু আকবার। কি বুঝায়? আল্লাহু আকবার আলা কুল্লি শাই, সব জায়গায় কে বড়? সব জায়গায় আমার মাওলা বড়। খাওয়া দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, সুস্থ করার দিক থেকে আমার মাওলায় বড়, বাচ্চা দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, শান্তি দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, আইন দেওয়ার দিক থেকে আমার মাওলায় সবচেয়ে ছোট। হ্যাঁ কি ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আইন দেওয়ার দিক থেকে কে বড়? ডেমোক্রেসি কেন মানলা যদি আল্লাহ কি বড় মনে করো? সোশ্যালিজম কেন মানলা যদি আল্লাহকে বড় মনে করো? ক্যাপিটালিজম কেন মানলা যদি আমার মাওলাকে বড় মনে করো? নবীর শাফাআত পাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছো, অথচ নবী কিনে তা মানো না, নবীর আদর্শ পছন্দ হয় না, নবীর চরিত্র তোমার কাছে ভালো লাগে না, তার রঙে তুমি রঙিন হইতে পারো না। মাথার মধ্যে আমার নবীর সুরাত নাই, চেহারার মধ্যে নাই, গার মধ্যে নাই, নীতির মধ্যে নাই, আদর্শের মধ্যে নাই। তুমি আমার নবী কিনে তা মানো না, কিয়ামতের মধ্যে নবীর সাথে উঠবা কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যারা কার্ল মার্কস, মাওশুতুন আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, শেখ হাসিনা, খালেদা জিয়া, যে যাকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা ভিন্ন দিকে চলিয়া যাবে। হ্যাঁ, নেতারা যেখানে যাবে অনুসারীরা। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানছো, উলামায়ে কিরামকে নেতা মানছো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে বলেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে। কার সাথে? তার নেতার সাথে। কার সাথে? যে যাকে নেতা মানছো পিছনে লাইন দে, ওই নেতারা যেখানে যাবে সেখানেই তোরা চলে যাবি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এর জন্য নবীকে ভুলতে পারি না, এর জন্য উলামায়ে কিরামকে ছাড়তে পারি না। মনের মধ্যে আশা, কবরের মধ্যে যখন সূরা করবে রাস্তা হয়ে যাবে, নবীর রওজার সাথে রাস্তা হয়ে যাবে। কি হয়ে যাবে? সূরা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি, ওই যে দেখো ওই ব্যক্তিকে, দেখো তো চেনো কিনা। ফেরেশতারা প্রশ্ন করবে। নবীর রওজার সাথে কি হয়ে যাবে? সূরা হয়ে যাবে, সুরঙ্গ রাস্তা হয়ে যাবে। বলবো দেখো তো উনাকে চেনো কিনা, দেখো তো চেনো কিনা। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। অন্য রওয়ায়াতের মধ্যে মান হাজার রাজুল, ওই রজুলটাকে দেখো তো চেনো কিনা। মান হাজার রজুল, এই রজুলটাকে মান হাজা মান জালিকা রজুল বলে নাই, মান হাজা, এই দেখো তো এই লোকটাকে, এই লোকটা তুমি চেনো কিনা। হাজারো যুবক আছে, ফেরেশতাদের রাগ হয়ে যায় কিনা, মেজাজ ফেরেশতা তো লাভ দিয়ে ভয় পেয়ে যায়।
তুই কি কলেজে পড়ছ না, ইউনিভার্সিটি করে না? আমি ইউনিভার্সিটিতে পড়ছি, দাড়ি রাখি, ইউনিভার্সিটিতে গেছি, সাথীরা কত টিটকারি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে বস লাগাই না। তুই টুপি মাথায় দিস, ফেরেশতা কল না। বলে টুপি মাথায় দিয়ে প্রতিষ্ঠানে গেছি, কত থুক মারছে, ওনার প্রেমে পড়িয়ে মাথা থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখার কোন স্ত্রী চলিয়া গেছে, তোয়াক্কা করি নাই। আমার নবীর দাড়ি, লম্বা জামা গায়ে দেওয়ার কোন চাকরি চলিয়া গেছে, লাত্তি মারছি চাকরির কপালে, ওনার সুন্নাত বাদ দেই নাই। ওনাকে নেতা মানতে গিয়া কত জেল খাটছি, কত মায়ের খেয়েছি, কত কষ্ট করছি, ওনার নেতৃত্ব ছাড়ি নাই। ও যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক যে সাদাকা